কক্সবাজার ও কুয়াকাটায় বেড়েছে পর্যটকদের ভিড়। ভ্যাপসা গরমে সমুদ্র স্নানে স্বস্তি খোঁজার চেষ্টা করছেন ভ্রমণ পিপাসুরা। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন মন্তোষ বেদজ্ঞ এবং কুয়াকাটা থেকে যুক্ত আছেন জসিম পারভেজ। তবে শুরুতে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের খবর জানবো। মন্তোষ, দেখতে পাচ্ছি পর্যটকদের ভিড় কক্সবাজার সমুদ্র সৈকতে। জানাবেন যে পর্যটকদের আগমনকে কেন্দ্র করে সেখানকার যে হোটেল মোটেল রয়েছে সেখানে কেমন বুকিং হয়েছে এবং পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ী যারা রয়েছেন তারা কি বলছেন? ব্যবসা গরম সকাল থেকে পড়ছে আজকে এবং সাগরও কিছুটা উত্তাল রয়েছে এবং এরপরও আমরা দেখছি যে সৈকত জুড়ে আসলে ব্যাপক মানুষের উপস্থিতি রয়েছে এবং হোটেল মালিকরা যেটি বলছেন 60 থেকে 70% পর্যন্ত কক্ষ হোটেলগুলোতে বুকিং রয়েছে এবং এই যে পর্যটকের সমাগম, সর্বোচ্চ পর্যটকদের যে বিচরণ সৈকত ছাড়াও অন্যান্য দর্শনীয় স্থানগুলোতে পর্যটকের সমাগম বেড়েছে। এই কারণে এখানে যে এসব হোটেল রেস্তোরাঁ রয়েছে সবখানে একটা চাঙা ভাব কিন্তু ছুটির দিনকে কেন্দ্র করে আসলে রয়েছে। গতকাল থেকেই এই পরিস্থিতিটি দেখা যাচ্ছে এবং মূলত ঈদের পর থেকে আসলে প্রতিদিনই পর্যটক সমাগম কক্সবাজারে থাকছে এবং ছুটির দিনগুলোতে এসে সেটি কয়েক গুণ আসলে পর্যটকের যে সমাগম সেটি বাড়ছে এবং আজকেও আসলে একই পরিস্থিতি। এখানে সৈকত ছাড়াও অন্যান্য যে দর্শনীয় স্থানগুলো সেখানেও পর্যটকদের যাতায়াত বেড়েছে। বিশেষ করে গতকাল থেকে মহেশখালী দ্বীপে যে সি ট্রাকটি চালু হয়েছে এটির কারণে আজকে থেকে সাধারণ যাত্রী এবং পর্যটকরা সেই দ্বীপে প্রায় 250 জন করে যাত্রী প্রতিদিন 3 বার করে যাতায়াতের সুযোগ আজকে থেকে পাচ্ছেন। সেই সুযোগটিও কিন্তু অনেকে এবং এখানে কক্সবাজার শহরের যে বৌদ্ধ মন্দির এলাকা সেখানে যাতায়াত বেড়েছে এবং সেখানকার ব্যবসা বাণিজ্য দেখা যাচ্ছে এবং হোটেল মালিকের যদি বলছেন যে এই যে দেশে স্বাভাবিক একটি পরিস্থিতি আসলে এই মুহূর্তে বিরাজ করছে সেটির কারণে পর্যটকদের যাতায়াত যেমন বেড়েছে এখানে পর্যটন খাতের সাথে কয়েক লাখ মানুষ আসলে রয়েছেন তাদের মাঝে স্বস্তি আসলে রয়েছে এবং এখানে সৈকত কেন্দ্রিক যেসব ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে বিশেষ করে এখানে ক্ষুদ্র যারা হকার রয়েছেন ধর্মমান বাইরে এখানে চিকিৎসক যারা ছবি তোলেন কিংবা সাঁতার শেয়ার ব্যবসার সাথে যারা জড়িত যারা পরিচালনা। কক্সবাজার সমুদ্র সৈকতের খবর জানছিলাম। মন্তোষ বেদজ্ঞ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। এবার আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতের খবর জানতে চাই। সেখানে আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, দেখতে পাচ্ছি কুয়াকাটা সমুদ্র সৈকতেও ভিড় রয়েছে পর্যটকদের। জানাবেন যে সমুদ্র সৈকতটি ছাড়ের আশপাশের এলাকায় পর্যটকদের জন্য আর কোন কোন পর্যটন স্পট রয়েছে? মুক্তি পর্যটন কেন্দ্র কুয়াকাটা একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্য অস্তের মনোরম দৃশ্য দেখার পাশাপাশি এখানকার বন বনানী রয়েছে, সেখানেও কিন্তু পর্যটকের বিচরণ রয়েছে। তেমন বন বনানীর ভান্ডার হচ্ছে এখানকার কুয়াকাটা সৈকত থেকে পূর্ব দিকে প্রায় 18 কিলোমিটার পূর্ব দিকে গঙ্গামতি এবং কাউয়ারচরে যে বন বনানী রয়েছে সেখানে সেই সৈকতেও কিন্তু পর্যটকের বিচরণ রয়েছে এবং একই সঙ্গে সেখান থেকে 7 কিলোমিটার অদূরে এশিয়ার বৃহত্তম বৌদ্ধবিহার মিস্ত্রিপাড়া বৌদ্ধবিহার, সেখানেও পর্যটকরা বিচরণ করছেন এবং রাখাইনদের যে জাদুঘর রয়েছে সে জাদুঘরও পরিদর্শন করছেন এবং এখানকার ইতিহাস ঐতিহ্যের সঙ্গে যে রাখাইনদের পূর্বপুরুষদের স্মৃতি গাথা সেই সব স্মৃতিগুলো পর্যটকরা অবলোকন করছে এবং জ্ঞান অর্জন করছেন। সেখান থেকে কুয়াকাটা জিরো পয়েন্টে এখানে এসে তারা স্নান করছেন। আপনি দেখতেই পাচ্ছেন এই কুয়াকাটা সৈকতটি হচ্ছে এমন একটি নিরাপদ সৈকত। এই সৈকতে জোয়ার কিংবা ভাটা যখনই আসে পর্যটকরা তখনই কিন্তু গভীর সমুদ্র পর্যন্ত হেঁটে যেতে পারে, কেননা এখানকার সৈকতটা স্লোপ রয়েছে, গভীর নয়, অগভীর সৈকতে বিচরণ এবং এখানে চোরাবালির অস্তিত্ব নেই। সে কারণেই একদম বিশ্বের সবচেয়ে নিরাপদ একটি সৈকত হিসেবে পর্যটকদের কাছে বিবেচিত হচ্ছে এই সাগরকন্যা কুয়াকাটা সৈকত। এখান থেকে পশ্চিম দিকে এখানে আন্ধারমানিক নদের মোহনা এবং 3 নদের মোহনা এবং লেম্পুচর এবং ট্যাংরাগিরি বন,
সে সকল বন বনানীতেও কিন্তু পর্যটকরা বিচরণ করছেন এবং সেখানে তারা ঘুরে ফিরে সারা দিন কাটাচ্ছেন এ সকল বন বনানীতে বিচরণ করে। এবং একইভাবে এখান থেকে সৈকত থেকে প্রায় 25 কিলোমিটার গভীর বঙ্গোপসাগরে জেগে ওঠা যে চর বিজয় রয়েছে, সেই চর বিজয়েও কিন্তু সেখানে পর্যটকরা বিচরণ করছে এবং সেখানে লাল কাঁকড়ার বিচরণ, পাখিলির বিচরণ তারা উপভোগ করে তৃপ্ত মনে আবার ফিরে যাচ্ছেন গন্তব্যে। এই ছিল আমার কাছে সবশেষ মুক্তি। ছুটির দিনে কুয়াকাটা ও কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা। সে খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন এখন জনপদে।